বন্ধুরা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আবার 2 জোড়া কবুতরে 3 পিস বাচ্চা হয়েছে। তো বাচ্চার কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি হয়েছে, বলার মতন না, বলার মতন না। দাঁড়ানো স্টাইল, হ্যাঁ, একেবারে ঘেরি মনে হচ্ছে সাপের মতন। কালারটা হেবি সুন্দর কালার। এগুলা ব্যাপার হচ্ছে যে ভালো জাতের কবুতর পাললে বাচ্চা, আমি চিন্তা করছি যে বাচ্চা 3টা সিঙ্গেল, তো 1 জোড়া আর 1 পিস তা করবো, বড় করব, চিন্তা ভাবনা রয়েছে। এখন কোয়ালিটি ভালো বিদায় সবসময় তো আসে না। সামনে এটা মদ্দা বাচ্চা হবে, এইটা মদ্দা বাচ্চা হবে, আর পিছনে এটা মায়া হওয়ার সম্ভাবনা আছে, মায়া হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে বাচ্চা 3টে রাখবো, বড় করব। আপনার কবুতর ভালো মানের কবুতর পাললে মূল্য আছে ইনশাল্লাহ। এখন এই যে কবুতর ভালো মানের কবুতর পাললে ইনশাল্লাহ ভালো হয়। যার কারণে ভালো কবুতর পালতে হবে। এখন আমি ফেন্সি পালি না, তবে পাকিস্তানি কবুতর পাললে ভালো মানের কবুতর পালতে হবে, যাতে দাঁড়ানোর স্টাইল এই বয়সে মানে পাক একটাও ঝাড়ে নেয়, তাইতে এই এরকম দাঁড়ানোর স্টাইল না থাকলে হবে না বাচ্চায়। হ্যাঁ, সি করে, তারপরও দেখেন এগুলো দেখতে হবে ছোটোবেলার থেকে। অনেকে বলে কি যে বড় হইলে ঠিকই যাবে, পাক জ্বালে ঠিকই যাবে, এগুলো ভুয়া কথা। মানে যা হয় বাঁশের গোড়ায় দিয়ে বাঁশ বাইরে, একটা কথা আছে না, এই জন্য আপনারা সবসময় দেখে নেবেন ছোটোবেলার থেকেই এরকম দাঁড়ানোর স্টাইল দেখে নেবেন। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, মাঝে মাঝে আমার ভিডিও দেখবেন, আমাকে উৎসাহ দেবেন। একটু আপনারা সহযোগিতা যদি করেন তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।